বরিশালে এবার বাড়তি পানি আর বীজতলা পচে সংকট তৈরি হয়েছে আমন আবাদে। কৃষি কর্মকর্তারা জানান, এবার উফশী ও রোপা মিলিয়ে জেলায় 1,27,720 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় 2,500 হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। তবে লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হলে অনুকূল পরিবেশ আর রোগবালাই কম হয় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। বিধান সরকার প্রতিবেদন। পানির চাপ বেশি থাকায় বীজতলা নষ্ট হওয়ায় এবার প্রায় 4 গুণ বেশি দামে আমনের চারা কিনতে হয়েছে কৃষকদের। এছাড়াও কোনো কোনো এলাকায় ধান বের হওয়ার পর ঝড়ো বাতাসে ধান গাছ পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়েছে। বেগ পেতে হচ্ছে ধান কাটার শ্রমিক পেতেও। যখন ধানটা বাইরে হয়েছে তখন বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, ধানটা শুয়ে পড়ছে। হয়েছিল বাতাস হয়েছে, এই জন্য ধান পড়ে গেছে, কিছু ক্ষতি হয়েছে। ধান কাটা বদলা পাইতে খুব মিনিট লাগে। তবে কিছু কিছু জমিতে ভালো ফলন হওয়ায় জমি চাষ, রোপণ, ধান কর্তন এসব খরচ বাদে লাভবান হবে বলে আশাবাদী। ভালো তো হয়েছে, ভালো হইলে খরচ হতো বেমালা। ধান ভালো হয়েছে, তা লাভ হইবে না, তা গায়ে খাটতে সমান। 6,000 টাকা খরচা গেছে, কিন্তু ধরেন 7,000 টাকার মতন পড়বো। তবে চারা সংকটের কারণে কিছু জমি অনাবাদি থাকলেও গেলবারের চেয়ে ফলন দ্বিগুণ হয়েছে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। লোকাল ভ্যারাইটি যেগুলি আছে সেগুলির ব্যাপারে তারা আগ্রহী ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে সেটা থেকে বের হয়ে এসছে। আমরা উচ্চ ফলনশীল যে সকল ধান আছে সেই সকল ধানের দিকে আমরা কৃষকদের আগ্রহী করার চেষ্টা করছি, এবং যার কারণে ফলন বাড়ছে এবং কৃষকরা আরও বেশি আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,18,681 মেট্রিক টন ধানের। আর সেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,77,603 মেট্রিক টন। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এই বিষয়ে জানবো, আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এবার প্রায় 2,500 হেক্টর জমিতে আমনের আবাদ কম হয়েছে। এই ক্ষতি নিয়ে আসলে কৃষকরা কি বলছেন? কৃষি বিভাগের দেয়া পরামর্শ নিয়ে তাদের মন্তব্য কি? আপনাকে বলতে পারি যে বরিশালে আমন ধানটা মানে যে টার্গেট নেয় কৃষি বিভাগ, সেটা মানে শতভাগই জমিতে আমন ধান হয়ে থাকে, এবং আমন ধানের জন্যই বরিশাল এই অঞ্চলটা বিখ্যাত হয়। যেহেতু বরিশালের জমিটা একটু নিচু এবং পানি থাকে, এবং আমরা এবার বলতে পারি যে আমন ধানে যেমন শুরুতে পানি ছিল এবং পানি থাকার ফলে বীজতলা যথেষ্ট ক্ষতি হয়েছে। বীজ মনে করেন যে 1% জমির বীজ যদি 400 টাকায় এর আগের বারে কিনতে পেরেছিল কৃষক, কিন্তু এবারে সেই বীজ কিনতে হয়েছে আপনার 2,000 টাকা পর্যন্ত থেকেছিল 1% জমির যে বীজ, সেই ধানের বীজ, এবং এটি পানির কারণে এটি নষ্ট হয়েছে অনেকটা, এবং যার ফলে লেট আমন যেটাকে বলা হয় যে মানে পিছিয়ে পড়া আমন, সেটি বিশেষ করে বরিশালের বাকেরগঞ্জ এই এলাকার জমিতে একটু নিচু, এবং সেই এলাকাটায় লেট আমন হয়েছে, এবং যে আমন এখন পর্যন্ত কাটতে বা আপনি মনে করেন জানুয়ারির 7 থেকে 10 জানুয়ারি পর্যন্ত এখনো আমন বা কাটার সময় থাকবে, এবং যার ফলে কৃষি বিভাগ বলছে তারা এখন পর্যন্ত 85 থেকে 87 ভাগ আপনার এই ধান কেটেছে, তারপরে ধান কিন্তু মাঠে রয়েছে। এবং কৃষকরা যে বিষয়টি বলছে, তারা যে আপনাকে বলতে পারি যে কৃষি বিভাগ তো পরামর্শ দিয়ে থাকে যে এই পদ্ধতিতে বা ধান রোপণ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রোগবালাইয়ের ক্ষেত্রে, তবে এবার কিন্তু রোগবালাই কিন্তু কম হয়েছে। এবং কৃষকদের সাথে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করছি এবং তখন জিজ্ঞাসা করছি, তারা বলছেন যে এবার আমন ধানের যে বীজের এত সংকট ছিল যে কয়েকটা গোছা যে যারা পেয়েছে সেগুলো ভাগ ভাগ করে যে দিয়েছে জমিতে, সে তাতেই যে পরিমাণ ধান হয়েছে সেটা অভাবনীয়, এবং যার ফলে তারা বলছে যে গেলবারের তুলনায় এবারে 1.5 গুণ ধান বেশি হবে, ফলনটা বেশি হবে। তবে ফলনে বেশি হবে বিধায় যে বীজের সংকট সব মিলিয়ে কিন্তু কৃষক এবার কিছুটা লাভের মুখ দেখবে। আপনাকে কৃষকরা মাঠ পর্যায়ে কৃষকরা যে কথাটি বলছেন যে আমন ধান চাষ করতে গিয়ে আপনার জমি চাষ, তারপর আপনার ধান রোপণ, তারপর ধান কর্তন সব মিলিয়ে কিন্তু একটা জন খরচ বা আমাদের এই এলাকায় যেটা বলে বদলা খরচ রয়েছে, এবং সেই বদলা খরচ দেওয়ার পরে যে কৃষক সবসময় কিন্তু লাভের মুখে থাকে না। ধানটা চাষ করে কৃষক ঠিকই যে ফলন ভালো হয় বা ফলন মার যায়, এবং আপনার ওষুধ, তারপর পোকা বাকড় রোগ বালাই প্রতিরোধ এগুলো করতে গিয়ে তাদের কিন্তু ব্যাপক একটা খরচ হয়, এবং যার ফলে তারা যে কথাটি হিসাবটা যে সর্বশেষ যে হিসাবটা যদি করে, সেখানে গিয়ে দেখা যায় যে কৃষক কিন্তু লাভের মুখ দেখে না, কারণ কৃষক যে। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।